EBM20 একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দিলে সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত হবে? তো দেখো এই কোশ্চেনটা আমরা খুব সহজেই শর্টকাটে কীভাবে সমাধান করব দেখে নাও। তো আমরা যদি ইন জেনারেলি এই কোশ্চেনটা করতে যাই তো আমরা কি করব, প্রথমে 800 টাকার 15% বের করে নেব, দেন সেই 15% 800 টাকা থেকে বিয়োগ করব, তারপরে যেটা পাবো তার আবার 10% বের করব এবং যেটা পাবো 10% সেটা আবার ওই সংখ্যা থেকে বিয়োগ করব। তো এইভাবে এই পদ্ধতিতে আমরা অঙ্কটা সাধারণত করে থাকি, কিন্তু পরীক্ষার হলে আমরা এতটা টাইম নেব না, আরও সহজে খুব শর্টকাটে কীভাবে করা যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো আমরা সিম্পলি এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, যে 800 টাকাটা লিখে নিব। এই 800 টাকার উপর ছাড় দিচ্ছে পরপর দুইবার, সেই ছাড়গুলো কি সেটা লিখে নিব। দুইবার ছাড় দিচ্ছে, আমরা দুইবার এভাবে লিখে নিব। তো প্রথমে দেখো 15% ছাড় দিচ্ছে। 15% ছাড় কথাটার অর্থ হলো যদি জিনিসটার দাম 100 টাকা হয় তাহলে সেই জিনিসটার বিক্রয় মূল্য হবে ছাড় দেওয়ার পরে 85 টাকা, মানে 100 থেকে 15 বিয়োগ হয়ে যাচ্ছে। আর পরে দেখো 10% ছাড় অর্থাৎ 10%। তো জিনিসটার দাম যদি 100 হয় তো ছাড় যদি দিই আমরা 10% তাহলে জিনিসটার দাম হবে 90 টাকা। বাস এইটুকুই লিখে নেব। দেন এটাকে যদি সিম্পলি আমরা ক্যালকুলেশন অর্থাৎ কাটাকাটি করি তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো দেখো আমি কাটাকাটি করছি, উপরে দেখো 1 2 3টে শূন্য কেটে দিচ্ছি, নিচেও 1 2 এই 3টে শূন্য কেটে দিলাম। এবারে দেখো এখানে 5 দুগুণ 10, মানে 5 দিয়ে কাটছি। এখানে দেখো 5 17 85 হলো। এবারে দেখো 2 কে 2 আর 4 দুগুণ 8। বাস আমাদের পড়ে আছে কি দেখো 4 17 আর 9। সিম্পলি এগুলোকে গুণ করে দেবো, এটার গুণফল হবে 612 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো অপশন নম্বর এই যে ডিতে রয়েছে 612 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। তো নেক্সট কোশ্চেন দেখো বলা আছে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13 হলে সংখ্যা দুটির গুণফল কত? খুব সহজ অঙ্ক এবং এ ধরনের অঙ্ক পরীক্ষায় খুব এসে থাকে। তো দেখো এটা কিভাবে খুব সহজে করব। এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13 হলে সংখ্যা দুটির গুণফল কত? তো আমরা সবার ফার্স্ট ধরে নিব একটা সংখ্যা x এবং একটা y। তো সংখ্যা দুটো আমরা ধরে নিয়েছি, একটা x একটা y। তাহলে এই সংখ্যা দুটোর কি বলেছে, এই সংখ্যা দুটোর যোগফল বলেছে 25। তো সিম্পলি আমরা x প্লাস y বলতে পারি 25, আর অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগ x মাইনাস y সমান সমান 13। এটা আমাদের অঙ্কে বলে দেওয়া আছে। তো সিম্পলি আমরা কি করব, এখন এটা যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করলে দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। এখানে দেখো তাহলে এক্স আর এক্স 2x যোগ করলে পাবো সমান সমান, এই পাশে দেখো 25 আর 13 যোগ করলে আমরা পাবো 38। এবার আমরা 2 দিয়ে 38কে ভাগ করলে পাচ্ছি 19, তার মানে এক্স এর মান আমরা পেলাম 19। তো এক্স যদি 19 হয়, এক্স প্লাস ওয়াই আছে এখানে 25, তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বাদ দিয়ে দিই তাহলে ওয়াই এর মান পাবো। তো এক্স হচ্ছে 19, আমরা এখান থেকে 19 হচ্ছে বাদ দিয়ে দিলে পাবো কত, পাবো 6। তার মানে ওয়াই এর মান হচ্ছে 6, ওয়াই ইজ ইকুয়াল টু হবে 6। তাহলে দেখো আমরা সংখ্যা দুটো ধরে নিয়েছি, একটা এক্স, এক্স এর মান আমরা কত পেলাম 19, আর ওয়াই এর মান কত পেলাম 6। এই সংখ্যা দুটোর গুণফল বের করতে বলেছে, সিম্পলি গুণ করে দিলাম। তাহলে গুণ করলে আমরা পাবো কত 114। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো অপশন নম্বর এই যে বিতে রয়েছে 114। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? তাহলে এটা নল চৌবাচ্চা থেকে অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা খুব সহজে আমরা কীভাবে সমাধান করব দেখে নাও। আমাদের দুটো নলের কথা বলেছে, আমরা একটা নলকে ধরে নেব এ নল আর আরেকটাকে ধরবো বি নল। এ নল দিয়ে চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে 30 মিনিট, আর বি নল দিয়ে চৌবাচ্চাটি খালি হতে সময় লাগে 20 মিনিট। এই যে দুটো ডাটা দেওয়া আছে, সিম্পলি আমরা এটাকে লসাগু করব। তো 30 এবং 20 লসাগু করলে আমরা পাবো 60। সিম্পলি আমরা এই লসাগুকে এখন কি করব, এই 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে 60কে ভাগ করলে আমরা এখানে পাবো 2, মানে 30 দুগুণ 60, আর 20 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাবো 3, অর্থাৎ 3 গুণ 60। আচ্ছা, এই যে আমরা লসাগু করে যেটা পেলাম 60, এটা হবে টোটাল ইউনিট,
মানে ট্যাঙ্কে কতটা জল ধরে সেটা। আর এই যে আমরা 2 আর 3 পেলাম, এগুলো হচ্ছে 1 মিনিটে মানে এ নল এবং বি নল কতটা খালি করে সেই পরিমাণটা বা সেই ইউনিটটা খালি করে। তাহলে এ নল 1 মিনিটে খালি করে 2 ইউনিট, আর বি নল 1 মিনিটে খালি করে 3 ইউনিট। ঠিক আছে, তো এ নল যদি 1 মিনিটে 2 ইউনিট করে আর বি নল যদি 3 ইউনিট করে এবং দুজনে তাহলে 1 মিনিটে কতটা করবে আমরা সিম্পলি এটা যোগ করে দিলেই পাবো। তাহলে 2 আর 3 যোগ করলে পাবো 5 ইউনিট। তাহলে এ এবং বি নল একত্রে অর্থাৎ এ প্লাস বি এই দুটো নল একত্রে 1 মিনিটে কত ইউনিট করতে পারে? 5 ইউনিট খালি করতে পারে। তো টোটাল ট্যাঙ্কে জলের পরিমাণ কত? 60। তো 1 মিনিটে যদি 5 ইউনিট খালি করে, তাই 5 দিয়ে যদি 60কে ভাগ করে দিই তাহলে কত মিনিটে পুরো ট্যাঙ্কটাকে খালি করবে আমরা পেয়ে যাব। তো 5 দিয়ে 60কে হচ্ছে ভাগ করলে আমরা পাচ্ছি 12, তার মানে 12 মিনিটে। তার মানে এ এবং বি নল দুটোকেই যদি একসঙ্গে খুলে রাখা যায় তাহলে পুরো ভর্তি ট্যাঙ্কটা খালি হতে সময় লাগবে 12 মিনিট। দেখো অপশন নম্বর এই যে বিতে রয়েছে 12 মিনিটে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? খুব সহজ অঙ্ক, এটা গড়ের অঙ্ক দিয়েছে। এখানে বলেছে যে পরপর 7টি সংখ্যা, তাহলে আমরা ধরে নিব যে 1 2 3 4 5 6 7। তো আমরা এরকম করে 7টা সংখ্যা ধরে নেব। এখান থেকে বলেছে আমাদের যে এই 7টা সংখ্যার গড় কত বলেছে? 7টা সংখ্যার গড় বলেছে 20। ঠিক আছে, 7টা সংখ্যার গড় 20 বলে দিয়েছে অঙ্কে। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন করেছে যে এই 7টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর বলেছে মানে ক্রমিক সংখ্যা বলেছে, মানে 1 2 3 4 এভাবে সংখ্যাগুলো এগোবে। তাহলে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় যেটা বলবে সেই গড়টা সবসময় কি হবে? মিডিল সংখ্যাটা হবে। তাহলে এখানে 7টা সংখ্যা আছে, তো 7টা সংখ্যার মিডিল তাহলে 4 নম্বর সংখ্যাটা হবে, এই সংখ্যাটা হবে মিডিল সংখ্যা। এপাশে দেখো 3টে রয়েছে, এপাশে 3টে, তার মানে মিডিল সংখ্যাটা যেটা আছে সেটাই হবে গড়ের মানটা। তার মানে মিডিল সংখ্যাটা হবে কত? 20। তো মিডিল সংখ্যাটা 20 হলে, আর এগুলো যদি প্রত্যেকটাই ক্রমিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা হবে কত? 19, এটা হবে 18, এটা হবে 17। তাহলে পরের সংখ্যা এটা হবে 21, এটা হবে 22, এটা হবে 23। আমাদের এখান থেকে বলেছে যে পরপর অর্থাৎ ক্রমিক এই সংখ্যাগুলোর গড় 20 বলে দিয়েছে, বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। তার মানে বৃহত্তম সংখ্যাটি কত আসছে? 23। যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তাহলে অ্যান্সার হতো 17। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? তাহলে দেখো এটা মিশ্রণের অঙ্ক দিয়েছে, এটা আমরা খুব সহজেই কিভাবে করব। বলেছে যে 300 গ্রামের একটা মিশ্রণ, 300 গ্রামের মিশ্রণটা হচ্ছে 300 গ্রামের। আচ্ছা, এই 300 গ্রামের মিশ্রণের মধ্যে 40% কি রয়েছে? 40% হচ্ছে চিনি রয়েছে, 40% চিনি। তাহলে যদি 40% চিনি হয় তাহলে বাকিটাই হচ্ছে কি? জল রয়েছে। তো বাকি মানে 100% পুরোটা হয়। তো 40% যদি চিনি হয় তাহলে 60% কি হবে? জল হবে দ্রবণের মধ্যে। তো 40%, 300-র মধ্যে 40% কত? আমরা খুব সহজে বের করতে পারবো। 300-এর 40% এরকম হবে, 300-এর 40% আমরা বের করে নিচ্ছি। দেখো 0 0 0 0, 3 4 120, তাহলে 120 গ্রাম পেলাম চিনি, আর বাকিটা জল হবে। তো এখানে যেহেতু 300-এর মধ্যে তাহলে বাকিটা 60% আছে, তো 300-এর 60% আমরা এইভাবে বের করে নিতে পারি। কিংবা এই 120 300 থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাও আমরা কিন্তু বাকি জলটা পেয়ে যাব। তো আমরা এভাবেই করছি। আর 300-এর 60% দেখো আমরা এভাবে করে নিচ্ছি, দুটো শূন্য কেটে দিচ্ছি, উপরে দুটো শূন্য, 3 6 18 আর একটা শূন্য, অর্থাৎ 180 গ্রাম আমরা কি পাচ্ছি? জল পাচ্ছি। এবার আমাদেরকে বলেছে যে এই যে চিনিটা পেলাম, এই চিনি কতটা এক্সট্রা মেশালে চিনির পরিমাণটা 50% হবে মিশ্রণের। তো মিশ্রণের 50% চিনি যদি হয় তার মানে অলরেডি জল কত আছে? 180 গ্রাম আছে। তার মানে চিনিটাকেও আমাদের 180 গ্রাম করতে হবে, তবেই তো 50% হবে। এটা 50 এটা 50 হবে। তো দেখো 120টাকে যদি আমরা 180 করতে যাই তাহলে কতটা এখানে মেশাতে হবে আমরা মুখে মুখে বলে দিতে পারছি, কারণ এর সাথে যদি আমরা আর
60 গ্রাম মেশাই তাহলে কিন্তু এটা 180 গ্রাম হয়ে যাবে। তাহলে চিনি 180 গ্রাম আর জল অলরেডি 180 গ্রাম আছে, তার মানে দুটোই 50-50 হয়ে যাবে, অর্থাৎ এটা 50%, এটা 50%। তো এইভাবে মুখে মুখে আমরা করতে পারি। আর যারা মুখে মুখে করতে পারবে না তারা দেখে নাও তারা কীভাবে করবে। তা আমাদের এখানে এখন ধরে নিতে হবে, যে ধরে নিই আমি, দেখো খাতা কলমে দেখিয়ে দিচ্ছি, মুখে মুখে তো বললামই, খাতা কলমে দেখিয়ে দিচ্ছি। যে ধরে নিই যে আমরা এক্স গ্রাম মেশালে, এক্স গ্রাম যদি চিনি এক্সট্রা মেশাই তাহলেই হচ্ছে 50% হবে। তো দেখো আমাদের চিনি কত, 120, তো এর সাথে আমাদের বলেছি এক্স গ্রাম মেশাবো, এক্স গ্রাম মেশালাম, ইস-টু জল কত, 180 গ্রাম। এটা কি হবে, 50% হবে। 50% কথাটার অর্থ হচ্ছে এটা আর এটা দুটোই সমান হবে, তার মানে 1:1 হবে, বাস। দেন আমরা এটাকে ক্যালকুলেশন করব কিভাবে, দেখো আমরা 120টাকে উপরে লিখবো, 120 প্লাস এক্স, আর নিচে 180, আর উপরে এখানে 1, এখানে 1। দেন আমরা কি করব, এটা দিয়ে এটা গুণ করলে এটাই পাবো, 120 প্লাস এক্স, মানে 1 দিয়ে যাকেই গুণ করি ওটাই পাবো, আর এই পাশে 1 দিয়ে 180 গুণ করলে 180 পাচ্ছি, ঠিক আছে। দেন আমরা তাহলে কত পাবো, দেন আমরা দেখো এখানে এক্সটা এই পাশে রেখে দিচ্ছি, আর 180 এই পাশে ডান পাশে রয়েছে, আর এই 120টা এই পাশে চলে গেলে মাইনাস 120 হয়ে যাবে। তাহলে 180 থেকে 120 যদি আমরা বাদ দিই আমরা পাবো কত, 60। দেখো এক্স এর মান কত হলো, 60, আর আমরা ধরে নিয়েছিলাম যে এক্স গ্রাম মেশাতে হবে, তার মানে 60 গ্রাম যদি এক্সট্রা আমরা চিনি মেশাই তাহলে দ্রবণে কি হবে, চিনির পরিমাণ 50% হবে। দেখো অপশন নম্বর এই যে ডিতে রয়েছে 60 গ্রাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে যে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে। এখানে এ একটা কাজ 21 দিনে করতে পারে বলে দেওয়া আছে। দেন আমাদেরকে বলেছে যে বি, মানে আরেকজন লোক বি, সে এর থেকে 40% বেশি হচ্ছে দক্ষ, তাহলে ওই কাজটা, মানে ওই একই কাজটা বি এর করতে কতটা সময় লাগবে বের করতে বলেছে। টাইম অ্যান্ড ওয়ার্কের হচ্ছে অঙ্ক। দেখো খুব সহজে অঙ্কটা কিভাবে করব দেখে নিই। তাহলে যেহেতু এখানে বলেছে যে এ একটি কাজ কত দিনে করবে, 21 দিনে। আচ্ছা, এই 21টাকেই আমাদের ধরে নিতে হবে টোটাল ইউনিট কাজ। এখানে এই ক্ষেত্রে, মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা 21টাকেই ধরে নিব টোটাল ইউনিট কাজ। তাহলে এই যেহেতু এই 21 ইউনিট কাজ 21 দিনে করে, তার মানে একদিনে কতটা করবে, একদিনে করবে 1 ইউনিট, কারণ 21কে আমরা টোটাল ইউনিট কাজ ধরেছি। তাহলে এই 21 ইউনিট কাজ যেহেতু এ 21 দিনে হচ্ছে করতে পারে, তার মানে একদিনে 1 ইউনিট করে করবে। তার মানে যেটা একদিনে হচ্ছে করতে পারবে সেটাই তার দক্ষতা। তার মানে এর কতটা দক্ষ, সে একদিনে 1 ইউনিট করতে পারে। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে যে বি লোকটা আছে, এই বি লোকটা এ এর চেয়ে 40% বেশি দক্ষ, 40% বেশি দক্ষ, তাই তো। তাহলে আমরা কি করব, এর যেহেতু দক্ষতা 1, এই এর চেয়ে হচ্ছে বেশি, তার মানে এর হচ্ছে 40% আমরা বের করব। তাহলে এর 40% আমরা আলাদা করে বের না করে আমরা ডিরেক্ট কি বসাবো, আমরা বসাবো যে যদি এ 100 করে তাহলে তার থেকে যেহেতু 40% বেশি, তার মানে বি এর হবে 140। একের সাথে আমরা এইভাবে লিখবো কথাটা। দেন আমরা সিম্পলি কাটাকাটি করবো, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো উপরে 7 দুগুণ 14 আর নিচে 5 দুগুণ 10। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, 7কে 7 উপরে আর নিচে 5, মানে এতটা। মানে এটা কি বের করলাম, এটা হচ্ছে বি একদিনে এতটা করতে পারে, ঠিক আছে। তো বি যদি একদিনে এতটা করতে পারে আর টোটাল ইউনিট কাজ যদি 21 হয়, তাহলে 21 ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে। তো সিম্পলি আমরা 21কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। তো এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে আমাদের এরকম বসবে, নিচে 7 উপরে 5। তো 7 দিয়ে যদি 21কে কাটি 3 পাচ্ছি, আর 3 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 15। তার মানে 15 দিনে হচ্ছে কাজটা করতে পারবে, 15 দিনে কাজটা করতে পারবে কে, বি। এটাই হচ্ছে আমাদের চেয়েছিল। দেখো অপশন নম্বর এই যে বিতে রয়েছে 15 দিনে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো বলা আছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এটা দেখো টাইম ডিস্টেন্সের অঙ্ক, এবং সূত্র অনুসারে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে খুব সহজে কিভাবে করবো দেখে নাও। সূত্রটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে আমাদের বলেছে টাইমটাই বের করতে বলছে যে কতটা সময় লাগবে, তাই আমরা টাইমই রেখে দেব।
টাইমে রেখে দেবো। ডিস্টেন্সটা এখানে কত হবে, 100 মিটার হবে, কারণ একটা টেলিগ্রাফ পোস্ট বা কোনো পোল এই জাতীয় কোনো কিছুকে যখন অতিক্রম করবে ট্রেন, তখন ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হবে। তো এই ক্ষেত্রে আমাদের কত বলেছে, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, তার মানে এটা 100 মিটার। এটা আবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে, উপরেরটা কিন্তু 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য। আর নিচে আমরা স্পিড বসাবো, স্পিড কত, ঘন্টায় 36 কিলোমিটার, ঘন্টায় 36। এবারে দেখো এটা কিন্তু কিলোমিটার, আর আগেরটা ছিল মিটার। এই যে মিটার এবং কিলোমিটার, এই দুটো যদি আলাদা আলাদা ইউনিট হয়, তাহলে কিন্তু আমরা ডিরেক্ট এই অঙ্কটা এভাবে করতে পারবো না। তো এখানে যেহেতু এটা মিটার আর এটা কিলোমিটার, তাই এর সাথে আমাদের কি করতে হবে, 18/5 গুণ করে দিতে হবে। কেন করলাম, কারণ একটা মিটারে আছে, একটা কিলোমিটারে আছে। এইটাকে আমরা মিটারে কনভার্ট করার জন্য 18/5 দিয়ে গুণ করছি। ঠিক আছে, দেন আমরা সিম্পলি যদি এটা কাটাকাটি করি, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো কাটাকাটি করছি, 18কে 18, 18 দুগুণ 36, 5কে 5, 5 20 100, দেন 2কে 2, 10 দুগুণ 20। তাহলে দেখো 10 পড়ে আছে, সব কেটে গেছে, তার মানে আমরা টাইম পাচ্ছি কত, মানে সময় কতটা লাগবে, 10 সেকেন্ড। যেহেতু মিটারে কনভার্ট করে নিয়েছি, তাই এই টাইমটা অর্থাৎ সময়টা সেকেন্ডে আসবে। তাহলে ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কতটা সময় লাগবে, 10 সেকেন্ড। তাহলে আমি এটা সূত্র অনুসারে দেখালাম, তো অনেকেই সূত্র বুঝে না, তাদের জন্য দেখো আমি সূত্র ছাড়া অর্থাৎ ফর্মুলা ছাড়াও অঙ্কটা দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো এখানে বলেছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে একটি ট্রেন 100 মিটার দীর্ঘ অতিক্রম করে। আচ্ছা, 36 কিলোমিটার আছে, তো 36 কিলোমিটারটাকে আমাদের মিটারে করে নিতে হবে। তো 36 কিলোমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তার মানে এটাকে আমরা 1000 দিয়ে গুণ করতে হবে। তো 36কে 1000 দিয়ে গুণ করলে আমরা পাবো 36,000 মিটার। একইভাবে ঘন্টায় বলেছে, অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো 1 ঘন্টা 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টাকে আমরা 3600 দিয়ে গুণ করব। তাহলে আমরা 1কে 3600 দিয়ে গুণ করলে আমরা 3600ই পাবো, অর্থাৎ 3600 সেকেন্ড। এখন আমরা দেখো বলতে পারি যে 36,000 মিটার যেতে ট্রেনটার সময় লাগে 3600 সেকেন্ড। তো সেটাই আমরা বলবো। তাহলে 100 মিটার যেতে কতটা লাগবে, এখানে 100 গুণ করে দিচ্ছি, মানে ট্রেনের দৈর্ঘ্যটা। তাই 100 মিটার যেতে কতটা সময় লাগবে। দেন আমরা কাটাকাটি করব, দুটো শূন্য কেটে দিচ্ছি, উপরে নিচে দুটো দিলাম, উপরে আরেকটা কেটে এখানে নিচে একটা কাটলাম। দেখো পড়ে আছে কত, এখানে 360, এখানে 36, 36 দিয়ে 36কে কেটে দিচ্ছি, মানে 1 পাচ্ছি। আর এই যে শূন্যটা আছে এখানে বসিয়ে দিচ্ছি, তার মানে কত পড়ে থাকলো, 10, তার মানে 10 সেকেন্ড। এটাই অ্যান্সার। তাহলে তোমরা যদি সূত্র বা ফর্মুলা বোঝো, তাহলে এভাবে করবে ফর্মুলা দিয়ে, আর যারা ফর্মুলা বোঝো না, ফর্মুলা ছাড়াও এভাবে অঙ্কটা করা যেতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তো নেক্সট কোশ্চেন দেখো বলা আছে যে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা এবং দস্তার অনুপাত কত হবে। এটা মিশ্রণের অঙ্ক দিয়েছে। এক প্রকার পিতল রয়েছে, তো পিতলের যে মিশ্রণ থাকে সেটা হচ্ছে তামা এবং দস্তা থাকে। তাহলে তামা ইস্টু দস্তা, কি থাকে, তামা থাকে প্লাস দস্তা থাকে। তো তামা এবং দস্তা কি অনুপাতে আছে পিতলে, সেটা আমাদের কিন্তু বলে দিয়েছে, 5:3 এই অনুপাতে আছে। ঠিক আছে, তো আমরা সিম্পলি এই অনুপাতটাকে কি করব, যোগ করব। তাহলে এই অনুপাতটাকে যদি আমরা যোগ করি কত পাবো, 5 আর 3 8 পাবো। তাহলে আমরা এখন বলতে পারি যে 8 অনুপাতের মধ্যে তামা আছে 5 অনুপাতে, আর 8 অনুপাতের মধ্যে দস্তা আছে 3 অনুপাতে। তো এই হিসাবে এখন কত কেজি মিশ্রণ বা পিতলের কথা বলেছে, 24 কেজি। যেহেতু 24 কেজি পিতলের কথা বলেছে, তাই আমরা এখন দেখে নেব যে 24 কেজির মধ্যে কতটা তামা আছে এবং কতটা দস্তা আছে এই অনুপাতে। তাহলে দেখো এখানে 8-এর মধ্যে 5 অনুপাতে তামা, তো সিম্পলি আমরা তামার ক্ষেত্রে লিখব, মানে তামার ক্ষেত্রে লিখব 8-এর মধ্যে 5 অনুপাতে আছে, তার মানে 24-এর মধ্যে কত, এখানে 24 গুণ করে দেবো। 8 দিয়ে 24 কাটলে আমরা পাবো 3, 3 দিয়ে 5 15, তার মানে তামা আমরা পেলাম 15 কেজি, 15 কেজি। একইভাবে দস্তাটা বের করে নেব। তো দস্তা কতটা আছে দেখে নিই। দস্তা তাহলে কত আছে, 8 অনুপাতের মধ্যে 3, আমরা সিম্পলি সেটাই লিখে নেব, 8-এর মধ্যে 3। তাহলে 24-এর মধ্যে কত হবে, তাহলে এখানেও 3 দিয়ে 24কে কাটছি, 3 3-কে কত হবে, 9 কেজি। তাহলে দস্তা আছে 9 কেজি, তামা আছে 15 কেজি। চলো এবার আমরা কোশ্চেনে দেখে নিই কি বলেছে। কোশ্চেনে বলেছে যদি 3 কেজি তামা মেশানো হয়, তাহলে তামা 3 কেজি মেশাতে বলেছে। তো তামা যদি 3 কেজি মেশাই, তামা কত আছে, তামা
ইস্টু 10টা। তামা আমরা কত পেলাম? 15 কেজি। আচ্ছা, 10টা আমাদের কত? 9 কেজি। এবার আমাদের কিন্তু মেশাতে বলেছে তামা। তামা কতটা মেশাতে বলেছে অঙ্কে? দেখো কত? 3 কেজি। সিম্পলি আমরা এখানে 3 যোগ করে দেবো তামার সাথে, আর এটা মেশাতে বলেনি, এটাই থাকবে। তো 15 আর 3 যদি যোগ করি আমরা পাবো 18। আর এখানে দেখো 10টা 9, 9ই থাকবে। এবার বলছে যে 3 কেজি তামা মেশানোর পরে তামা এবং 10টার অনুপাত কত হবে? সিম্পলি আমরা এটা অনুপাত করে দেবো। দেখো 9কে 9, আর এ পাশে তাহলে 9 দুগুণ 18 পাবে। এটাই অ্যান্সার। দেখো অপশন নম্বর এই যে সিতে রয়েছে 2:1 হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে যে একটি ব্যবসায় যদুর 4,000 টাকা 9 মাস ও মধুর 4,500 টাকা 6 মাস খেটেছে। যদি ব্যবসায় 3500 টাকা লাভ হয় তবে মধু কত টাকা পাবে? দেখো এই কোশ্চেনটা পার্টনারশিপের অঙ্ক। এই অঙ্কটা খুব সহজে কীভাবে করব। তাহলে দুজন পার্টনার রয়েছে, একজন যদু আর আরেকজন হচ্ছে মধু। আচ্ছা, যদু মধু দুজন পার্টনার, দুজনে কত টাকা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করেছে? একজন 4,000 টাকা আর একজন 4,500 টাকা। আচ্ছা, যদুর 4,000 টাকা কত মাস খেটেছে? 9 মাস। আর মধুর 4,500 টাকা খেটেছে 6 মাস। তো সিম্পলি যত মাস খেটেছে তত দিয়ে তাদের অ্যামাউন্টটাকে আমরা গুণ করব এই অঙ্কের ক্ষেত্রে। তো 4,000কে যদি 9 দিয়ে আমরা গুণ করি পাবো আমরা 36,000 টাকা। 36,000। আর মধুর 4,500 টাকাকে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 27,000 টাকা। তাহলে দুজনের যে দুটো অ্যামাউন্ট পেলাম, এই অ্যামাউন্ট দুটোকে আমরা কি করব? এখন সিম্পলি অনুপাত করব। তাহলে এই দুটোকে যদি আমরা অনুপাত করি, দেখো এখানে 3টে শূন্য কেটে যাচ্ছে, এখানেও 3টে শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমাদের 36 আর 27 আছে, 9 দিয়ে কাটলে হবে 3 নং 27 আর 4 নং 36। তার মানে যদু ইস্টু মধু কত হবে? 4:3। অনুপাত করে নিলাম। 4:, তাহলে 3 পেলাম, এবং এই অনুপাতের আমরা এখন যোগফল করব। তাহলে অনুপাতটা ছিল 4:3। সিম্পলি এটাকে যোগ করলে আমরা পাবো 7। তাহলে এখন আমরা বলতে পারি যে 7 অনুপাতের মধ্যে যদু পাবে 4 আর 7 অনুপাতের মধ্যে মধু পাবে 3। তো আমাদের যেহেতু মধুটা হচ্ছে বের করতে বলছে যে মধু কত টাকা পাবে, তো সিম্পলি আমরা মধুরটাই বের করব। তো মধুর অনুপাতটা কীভাবে আসতেছে? যে 7 অনুপাতের মধ্যে সে 3 পাবে। তো আমরা সিম্পলি লিখব 7 অনুপাতের মধ্যে মধু কত পাচ্ছে? 3। তাহলে এরকম করে কত টাকা লাভ হয়েছে ওদের ব্যবসায়? 3500 টাকা। এখানে আমরা 3500 গুণ করে দেবো। দেন 7 দিয়ে যদি 35কে আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি 5 7 35 আর 2 শূন্য অর্থাৎ 500। আর 3 দিয়ে 500কে গুণ করলে আমরা পাবো 1500। তার মানে মধু 1500 টাকা পাবে। লাভ্যাংশের 3500 টাকার মধ্যে মধু 1500 টাকা পাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয় তবে কত বছরে 8 গুণ হবে? দেখো এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। বারবার পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নাও। তো আমরা এটা যদি সূত্রের মাধ্যমে করতে যাই খুব জটিল হয়ে যায়। তো সূত্র ছাড়া খুব ইজিলি এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। আমরা সিম্পলি আমাদের যা বলা আছে সেটাই লিখব, যে দ্বিগুণ মানে 2 গুণ। এই 2 গুণ হতে কতদিন সময় লাগে? বলা আছে 15 বছর। তাহলে 15 বছর। এ পাশে আমরা মানে বাঁ পাশে 2 গুণ লিখে নিলাম, আর 15 বছরে 2 গুণ হয় সেটা ডান পাশে লিখে নিলাম। এবার আমাদের বলেছে যে 8 গুণ হতে কতদিন সময় লাগবে, মানে 8 গুণ হতে কত বছর লাগবে এটা বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব? খুব সহজে আমরা এই যে দেখো এখানে 2 গুণ বলা আছে, 8টাকে যদি 2 এর আকারে প্রকাশ করি তাহলে দেখো এখানে কটা 8 থেকে আমরা কটা 2 পাবো, সেটাকে মাল্টিপল করব। তাহলে 2 × 2 × 2 মানে 3টা 2 এর গুণফল কিন্তু 8 হয়। তো সিম্পলি আমরা এটাকে এইভাবে লিখবো 8টাকে। দেন আমরা কি করব? তার মানে 2 × 2 × 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 উপরে পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ 2 কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2 এর উপরে পাওয়ার কত হলো? 3। সিম্পলি আমরা এই পাশে যে ইয়ারটা ছিল 15 বছর, সেই 15 বছরকে এই পাওয়ারটা দিয়ে গুণ করব 3 দিয়ে। তাহলে 15কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 45। ঠিক আছে, তার মানে 8 গুণ হতে সময় লাগবে 45 বছর। এটা হবে তোমাদের অ্যান্সার। দেখো অপশন নম্বর এই যে এতে রয়েছে 45 বছর। তো এ ধরনের যদি চক্রবৃদ্ধি সুদের এই টাইপের অঙ্ক আসে তাহলে আমরা কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে খুব সহজে করার চেষ্টা করব।
তো আজকে এই পর্যন্ত এখানে বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এ ধরনের ছোট ছোট অঙ্কের ট্রিক্স এবং ডিটেলস অঙ্ক পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।